হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি রায়ো মার্টিন ক্লাস 9-এর প্রশ্ন বিচিত্রার ইতিহাস সলভ করব। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আগের ভিডিওতে আমি 1, 2 দুটো মডেল দিয়ে দিয়েছিলাম, তো আজকে 3 নম্বর দেব। যারা দেখোনি অবশ্যই তারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। প্রথমে 20টা আছে। 20 নম্বর, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই। ফ্রান্সের সামন্ত প্রথার অবসান ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে 4ই আগস্ট। পার্সিয়ান লেটার গ্রন্থের রচয়িতা হল মন্তেস্কো। নেপোলিয়ান নিজেকে ফরাসি জাতীয় সম্রাট হিসেবে ঘোষণা করেন 1804 খ্রিস্টাব্দে। 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন। নেপোলিয়ান মারা যায় সেন্ট হেলেনা দ্বীপে। জার্মানিতে ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি হল কতজন? 486 জন। 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করে দ্বিতীয় আলেকজান্ডার। কূটনীতি জাদুঘর বলা বা রাজকুমার বলা হয় মেটার্নিককে। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে। শিল্প বিপ্লবের সূত্রে সমাজের দুটি নতুন শ্রেণীর সৃষ্টি হয়েছিল, মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী। সুয়েজকাল উন্মুক্ত করা হয় 1869 খ্রিস্টাব্দে। রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের মধ্যে। 14 দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন। ইলদুজে উপাধি গ্রহণ করেছিল জেনারেল ফ্র্যাঙ্কো। উইনস্টন চার্চিল ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। জার্মানি সোভিয়েত আক্রমণের সাংকেতিক নাম ছিল অপারেশন বারবারোসা। সম্মানজনক শান্তি বলে পরিচিত যে চুক্তি তা হল রুশ জাপান চুক্তি। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হল্যান্ডের হেগ শহরে। জাতিপুঞ্জের কোন সভাকে বিশ্ব নাগরিক সভা বলা হয়? সাধারণ সভাকে। তারপরে আবার 16টা আছে। 16 নম্বর, প্রথম প্রশ্ন কি আছে? নেপোলিয়ান কনফেডারেশন অব দ্য রাইন কোন রাজ্যগুলো নিয়ে গঠিত হয়? জার্মানির কয়েকটি রাজ্য নিয়ে। কে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করে? জেমস ওয়াট। কার নেতৃত্বে স্পেনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা? জেনারেল ফ্র্যাঙ্কো। ইউএনএ কবে স্থাপিত হয়? 1945। সত্য মিথ্যা করো। ভলতেয়ার ছিলেন একজন ফরাসি দার্শনিক। সত্য। জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। মিথ্যা। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে। এটাও মিথ্যা। অটো হন ছিলেন জার্মানি বিজ্ঞানীটা। সত্য। ক স্তম্ভ খ স্তম্ভ মেলা। ক্যাভেল লবণকর। ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক। টেলিগ্রাফ আবিষ্কার স্যামুয়েল সোমেরিং। এপ্রিল থিসিস লেনিন। এখানে ম্যাপ আছে, তারপরে আছে বিবৃতি। 175 বছর পর ফরাসি সম্রাট ষোড়শ লুই স্টেট জেনারেল আহ্বান করেন। এটার অ্যান্সার হবে তীব্র অর্থ সংকট থেকে মুক্তিলাভের জন্য। বিসমার্কের কূটনীতির জাদুঘর বলা হয়। ধুরন্ধর রাজনীতিবিদ বিসমার্ক কূটনীতিক চাতুর্যের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিল। বিশ্ব রাজনীতিতে রোম বার্লিন টোকিও চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তি একনায়কতন্ত্রের প্রসার ঘটানো, সাম্যবাদের প্রসার রোধ করে। আর 1941 খ্রিস্টাব্দে জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বোমাবর্ষণ করে। জাপানকে আমেরিকার যুদ্ধকরণ সরবরাহ বন্ধ করে দেয়। তো আজকের জন্য এতটাই। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।